আপনার সন্তান কি সর্বদা মুখে মুখে তর্ক করে? সন্তানের মুখে মুখে তর্ক করার অভ্যাস বদলাতে কি করবেন? সন্তানের মুখে মুখে তর্ক করা বা অবাধ্য হওয়া অনেক বাবা মায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এটি কেবল একটি খারাপ অভ্যাসই নয়, বরং এর পিছনে লুকিয়ে থাকতে পারে সন্তানের মানসিক অস্থিরতা, হতাশা বা মনোযোগ আকর্ষণের চেষ্টা। প্রায় বাচ্চারা অনেক ক্ষেত্রেই বাবা মায়ের সঙ্গে বড়দের সঙ্গে মুখে মুখে তর্ক করে এবং কড়া ভাষায় জবাব দেয়। তবে বাচ্চাদের এই স্বভাব যদি ছোটবেলায় নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। বাচ্চারা তাদের অনুভূতি প্রকাশ করার অধিকার রাখতেই পারে, তবে বারবার মুখের উপর পাল্টা জবাব দেওয়ার অভ্যাস মোটেও ভালো নয়। সঠিক সময়ে শিশুদের বা বাচ্চাদের নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে তার এই স্বভাব নানা সমস্যা তৈরি করতে পারে। তাই অবাধ্য সন্তানকে সঠিক পথে আনার জন্য বাবা মায়েদের কিছু সচেতন পদক্ষেপ নিতে হবে। কিন্তু বাচ্চাদের উপর জোর প্রয়োগ করে স্বভাব পরিবর্তনের চেষ্টা করা একদমই অনুচিত। এতে বিপরীত হতে পারে। তবে কিছু কৌশল অবলম্বন করলে বাচ্চাদের এ ধরনের অভ্যাস পরিবর্তনে সহায়ক হতে পারে। বাচ্চাদের মুখে মুখে তর্ক করার অভ্যাস বদলাতে বা তর্কের স্বভাব পরিবর্তন আনতে জেনে নিন 7টি টিপস। 1 নাম্বার টিপস হলো মাথা ঠান্ডা রাখুন। সন্তান যখন তর্ক করে বা উল্টো জবাব দেয়, তখন বাবা মায়েরা অনেক সময় রেগে গিয়ে বকাবকি করেন বা শাস্তি দেন বাচ্চার গায়ে হাত তুলেন। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং এর ফলে বাচ্চারা আরও প্রতিবাদী হয়ে উঠতে পারে। যখন সন্তান আপনার সঙ্গে তর্ক করে, তখন নিজেকে শান্ত রাখা জরুরি। বাচ্চার কথার জবাবে রাগের মাথায় আপনি যদি চিৎকার করেন বা উচ্চস্বরে কথা বলেন, তাহলে পরিস্থিতি আরও সমস্যায় ফেলতে পারে। বাচ্চা কেন তর্ক করছে বা কেন এমন আচরণ করছে, সে ব্যাপারে বাবা মায়েরা লক্ষ্য করুন। বাচ্চার দিকে মনোযোগ দিন এবং তা বোঝার চেষ্টা করুন। বাচ্চার তর্ক করার পিছনে কারণও থাকতে পারে। হয়তো শিশুটি কোনো বিষয়ে হতাশ বা বিরক্ত হতে পারে। শিশুটিকে বা বাচ্চাটিকে জিজ্ঞাসা করুন যে, তুমি কি কোনো কারণে বিরক্ত? তোমার কি কিছু বলার আছে? তুমি কি চাও? এ ধরনের প্রশ্ন সন্তানকে শান্ত হতে সাহায্য করবে। বরং ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে বাচ্চাকে বোঝালে সমস্যার সমাধান করা যাবে। তাই বাচ্চাকে বকাবকি না করে বোঝানোর মাধ্যমে বাচ্চার সমস্যার সমাধান করুন এবং মুখে মুখে তর্ক করার অভ্যাস বদলানোরও চেষ্টা করুন। 2 নাম্বার টিপস হলো বাচ্চার কথার প্রতি গুরুত্ব দিন এবং বাচ্চার কথাগুলিকে মনোযোগ দিয়ে শুনুন। বাড়িতে অনেক সময় শিশুরা বড়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে, কারণ তাদের কথা শোনার মতো কেউ থাকে না এবং তাদের কথাকে গুরুত্ব দেওয়া হয় না। বাচ্চারা নিজের ইচ্ছা প্রকাশ করার জন্য জেদ করে। সন্তান যখন তর্ক করে, কী কারণে তর্ক করছে, তখন তার কথাগুলিকে মনোযোগ দিয়ে অবশ্যই শুনুন। এর ফলে বাচ্চাটি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবে এবং বুঝতে পারবে যে আপনি তাকে গুরুত্ব দিয়েছেন। ছোটদের মনের কথা বুঝতে পারলে বাচ্চাটি অসুস্থ হবে এবং শান্ত হবে। শিশুরা তর্ক করলে শিশুদের অনুভূতি এবং চিন্তাভাবনা গুরুত্ব দিয়ে শুনুন এবং বাচ্চাকে বুঝিয়ে বলুন যে তুমি যেভাবে আচরণ করছো তা মোটেও একদমই ঠিক নয়। আমি বুঝতে পারছি যে তুমি কি বলতে চাইছো, কিন্তু আমার মনে হয় এভাবে কথা শুরু করলে বাচ্চাটি অবশ্যই আপনার কথা শুনতে আগ্রহী হবে। এতে করে শিশুরা নিজেরা মূল্যবোধ অনুভব করবে এবং অপ্রয়োজনীয় তর্ক কমিয়ে আনবে। 3 নাম্বার টিপস হলো যুক্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। বাচ্চাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেটা বাবা মায়েদের অবশ্যই নিজের বাচ্চাকে বোঝাতে হবে। শিশুদের সঙ্গে যুক্তির মাধ্যমে কথা বলুন। কোনো কিছু না করার জন্য শুধু বাচ্চাকে না বলবেন না। কোন কাজ করা উচিত নয় বা কেন করা উচিত নয়, তা বাচ্চাদের সামনে সহজভাবে ব্যাখ্যা করুন। যেমন, বেশি পরিমাণে চকলেট খেলে দাঁত খারাপ হবে। বিনা পারমিশন নিয়ে বাইরে একা গেলে তুমি হারিয়ে যেতে পারো। না বলার আগে বাচ্চার সামনে না বলার কারণ ব্যাখ্যা করলে অবশ্যই আপনার বাচ্চা কারণটি বুঝতে পারবে এবং আপনার কথা মেনে নেবে আর মুখে মুখে তর্ক করার অভ্যাসটিও ছাড়বে।
4 নাম্বার টিপস হলো নিয়ম তৈরি করুন বা বাচ্চাদের নিয়ম শেখান। প্রত্যেক পরিবারের কিছু নির্দিষ্ট নিয়ম থাকা উচিত। বড়দের মুখের উপর কথা বলার নেতিবাচক দিকগুলি বা খারাপ আচরণগুলি বাচ্চার সামনে তুলে ধরতে হবে। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, বড়দের কিভাবে সম্মান দেখাতে হয়, এই বিষয়গুলি অবশ্যই শিশুদের শেখাতে হবে। বড়দের সম্মান করা, নিচু স্বরে কথা বলার মতো বিভিন্ন নিয়ম বাচ্চাকে শিখিয়ে দিতে হবে। এই নিয়মগুলো বাচ্চার সঙ্গে খোলাখুলি আলোচনা করুন। বাচ্চাদের বোঝান যে কিছু আচরণ একদমই গ্রহণযোগ্য নয়। নিয়ম ভাঙলে তার পরিণতি কী হতে পারে সেটাও বাচ্চাকে আগে থেকেই জানিয়ে দিন। যেমন, তুমি যদি আবার মুখে মুখে তর্ক করো, তাহলে তোমাকে তোমার পছন্দের খাবার খেতে দিব না, তোমাকে ঘুরতেও নিয়ে যাব না। এইভাবে বাচ্চাদের সতর্ক করলে অবশ্যই বাচ্চারা ধীরে ধীরে তর্ক করার অভ্যাস কমিয়ে দেবে। 5 নাম্বার টিপস হলো সন্তানের ইতিবাচক বা ভালো আচরণের প্রশংসা করুন। যদি দেখেন যে আপনার বাচ্চাটি বড়দের কথা শুনছে, সবার সাথে ভদ্রভাবে আচরণ করছে, আপনার কথা মেনে চলছে এবং ভালো ব্যবহার করছে, তাহলে বাচ্চাটির অবশ্যই প্রশংসা করুন বা বাচ্চাটিকে ধন্যবাদ জানান। যেমন, তুমি আজ খুব সুন্দরভাবে কথা বলেছ, তুমি আমার কথাও শুনেছ, তুমি আমার খুব ভালো সন্তান। এ ধরনের ইতিবাচক প্রশংসা করলে বাচ্চার সামনে পরবর্তীতে আরও ভালো আচরণ করতে উৎসাহিত করবে বাচ্চাটিকে। ইতিবাচক প্রশংসা বাচ্চার আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করবে। বাচ্চা যদি তর্ক করা ছেড়ে দেয় বা বড়দের কথা যদি শোনে, তাহলে বাচ্চাটিকে ধন্যবাদ জানান এবং তাকে কোনো উপহার দেওয়ারও চেষ্টা করুন। সন্তানের প্রতি সহমর্মিতা দেখিয়ে এবং ভালোভাবে বোঝানোর মাধ্যমে আপনি তার মধ্যে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। 6 নাম্বার টিপস, নিজেদের আচরণ নিয়ন্ত্রণ করুন এবং সঠিক পরিবেশ তৈরি করুন। প্রায় অনেক বাবা মায়ের আচরণ বাচ্চাদের উপর গভীর প্রভাব ফেলে। বাবা মায়েরা যদি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বা আপনি আপনার সঙ্গীর সঙ্গে তর্ক বা ঝগড়া করেন, তবে আপনাদের দেখেও বাচ্চারা তর্ক করতে শিখবে। তাই বাচ্চার সামনে নিজের রাগ নিয়ন্ত্রণ করুন এবং সম্মানভাবে কথা বলুন। কারণ বাবা মায়ের ভদ্র, শান্ত, ধৈর্যশীল আচরণ দেখে বাচ্চারাও ভালো আচরণ বা ভালো ব্যবহার শিখবে। যদি বাড়িতে একটি ইতিবাচক ও শান্ত পরিবেশ থাকে, তবে বাচ্চারাও শান্ত হতে শিখবে। তাই তাদের সঙ্গে সর্বদা ভালো আচরণ করুন এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হন। 7 নাম্বার টিপস হলো ধৈর্য ধরুন। যে কোনো কঠিন কাজ তাড়াতাড়ি হয় না। বাচ্চার আচরণ পরিবর্তন হতে একটু তো সময় লাগবেই। তাই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। একেবারে পরিবর্তনের আশা না করে ধীরে ধীরে বাচ্চাকে সঠিক পথে আনার চেষ্টা করুন। একবার বুঝালেই সব কাজ হয় না, তাই একবার সন্তানকে বুঝিয়ে ফল নাও পাওয়া যেতে পারে। তাই বাচ্চাকে বারবার শিখিয়ে দিতে হবে এবং ধৈর্যের সঙ্গে শিশুর উন্নতি পর্যবেক্ষণ করতে হবে। বাচ্চাটি যেন বড়দের সাথে মুখে মুখে যেন তর্ক না করে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। বাবা মায়েদের দায়িত্ব হলো সময় মতো শিশুদের আচরণে পরিবর্তন আনা এবং সঠিক দিকে নির্দেশনা দেওয়া। তবে আই হোপ এই টিপসগুলি ফলো করলে আপনার বাচ্চার মুখে মুখে তর্ক করার অভ্যাস অবশ্যই কমে যেতে পারে।